হ্যালো গাইস, তো চলে এলাম ইশাদির বিয়ের খাওয়া দাওয়া নিয়ে। হ্যাঁ, তোমরা তো আগের ভিডিও দেখেই নিয়েছো যে আমরা অলরেডি খেতে বসে গেছিলাম সবাই একসাথে। তো মেন কোর্সে কী কী খেয়েছি, তার আগে স্টার্টারে কী খেয়েছি সেগুলো তো তোমাদের দেখানো দরকার আছে। তো চলো স্টার্টারে কী খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমরা এখানে খেয়েছিলাম কফি, আর ভিতরে অনেকটাই ভিড়, যার কারণে আমরা বাইরে চলে এসেছিলাম। আমার রাস্তার উপরে একটা টোটো দাঁড়িয়েছিল, তো আমরা তার মধ্যেই উঠে গেছিলাম অ্যান্ড বসে ওখানে কফিটাকে এনজয় করছিলাম। যাই হোক, আর তারপর কফি টফি খাওয়ার পর ভিতরে গিয়েছিলাম ফুচকা খেতে। সত্যি কথা বলতে আমরা পুরো রেডি হয়ে নামতে নামতে অনেক লেট হয়ে গেছিলো। সো তারপর এসে তাড়াতাড়ি করে আমরা কিছু স্টার্টারই খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো এখানে সবাই ফুচকা খাচ্ছিলো অ্যান্ড আমিও ফুচকা খেয়েছি। তো তারপর আমরা চলে গিয়েছিলাম একটা স্টার্টার, যেটা ড্রাই চিলি চিকেন ছিল, সেটা নিতে। বাট আমাদের ভাগ্য এতই খারাপ যে সেই মুহূর্তে ওটা শেষ হয়ে যায়, যার কারণে আমরা পাই না। আর পরে যখন আমরা গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলো, বাট আমরা আর খাইনি। তারপর এখান থেকে আমরা খেয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল, তো তার মধ্যে আমরা নিয়েছিলাম কয়েকজন হচ্ছে ফ্যান্টা, আর কয়েকজন নিয়েছিলাম স্প্রাইট। দেন তারপর ওটা সবাই মিলে খেয়ে আমরা খাচ্ছিলাম আইসক্রিম। হ্যাঁ, সবাই খাইনি, বাট আমরা তো এখানে মানে 2-3 রকম আইসক্রিমকে মিক্সড করে নিয়েছিলাম, আর খেতে ভীষণ ভালো ছিল। যাই হোক, আইসক্রিম খেয়ে তারপর তো অনেকক্ষণ মজা করেছি, ভিডিও করেছি, সো বিয়ে দেখেছি। এগুলো করার পর তারপর আমরা মেন কোর্স খেতে গিয়েছিলাম। আর এবার চলো আমরা মেন কোর্সে কী কী খেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছিল, আর প্লেটে টিস্যুও দিয়ে দিয়েছিল। সো আমরা বসেছিলাম, তো তখন আমরা একটা ভিডিও করে নিয়েছিলাম টুক করে। যাই হোক, তারপর এখানে টিস্যুটাকে সরিয়ে নিয়েছিলাম, আর এখানে আমাদেরকে দিয়ে দিয়েছিল লেবু। এখানে আমি হচ্ছে ওদের বিয়ের মেনুটাও একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। অনেক ভালো ভালো আইটেম ছিল, আর তোমরা একবার পজ করে দেখে নিও মেনুর চার্টটা। বাকি আমি তো খেতে খেতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী খেয়েছি আমরা। তো প্রথমে এখানে রাধাবল্লভী দিয়ে দিয়েছিল, আর তার সাথে দিয়ে দিচ্ছিল চানা মশলা। সত্যি কথা বলতে এই রাধাবল্লভীর সাথে চানা মশলার সাথে হালকা একটু লেবু চিপে কখনো খেয়ে দেখবে, ভীষণ টেস্ট লাগে। আর আমি তখনও রাধাবল্লভী শেষ করতে পারিনি, মানে আমাদের প্লেটে দিয়ে দিয়েছি সাদা ভাত, তার সাথে মুড়ি ডাল, আর সাথে দিয়ে দিয়েছিল পটেটো ফিঙ্গার। ওগুলো খেতে খেতেই প্লেটে চলে এসেছিলো চিংড়ি মাছের মালাইকারি। আর সত্যি কথা বলতে চিংড়ির সাইজটাও যেরকম সুন্দর বড় ছিল, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদেরকে ফ্রাইড রাইসটা আগেই দিয়ে দিয়েছিল। যাই হোক, তারপর এখানে কাতলা কালিয়াও দিয়ে দিয়েছিল আমাদেরকে। আর আমি তো এত আস্তে আস্তে খাই যে তোমরা ভাবতেও পারবে না। সো ওই জন্য আমার খেতে একটু লেটই হয়, এদিক ওদিক করে আস্তে আস্তে খাই আমি। তো তখনও আমি মাছ খাওয়াই শুরু করিনি, আমাদেরকে স্যালাড দিয়ে দিয়েছে। আর কোনো মতে আমি এর আইটেমগুলো খেয়ে উঠেছি, অ্যান্ড আমাদের চলে এসছে প্লেটে মাটন। হ্যাঁ, মাটন সবার ফেভারিট, আর আমরা সবাই প্রায় মাটন নিয়েছিলাম। আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল, সেটা তো মৌমিতার রিয়াকশন থেকে বোঝাই যাচ্ছে। ও লিটারেলি তখন চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে দিয়েছে, তখনও মাটনই খেয়ে যাচ্ছে, মানে এতটাই ভালো হয়েছিল মাটনটা। যাই হোক, ও ততক্ষণ খাক। আর তারপর আমরা কী কী খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে তো বাকি আছে। তো তারপর মাটন দিয়েছে, আর মাটনের সাথে ফ্রাইড রাইসটা বেশ ভালো লাগছিলো। দেন তারপর আমরা কী কী খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো তারপর আমাদের প্লেটে আমের চাটনি পড়ে গিয়েছিল, আর তারপরে আমাদেরকে দিয়েছিল পাঁপড়, আর চাটনিটাও ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। পাঁপড় দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগছিলো। আর তারপরেই আমাদের প্লেটে চলে এসছে মিষ্টি। মালাই চমচমটা আমাদেরকে আগেই দিয়ে গেছিলো, তো এই যে মালাই চমচম, আর তার আগে আমাকে প্লেটে দিয়ে গেল হচ্ছে কালাকাঁদ, যেটাও খেতে ভীষণ ভালো ছিল। তারপর আরও একটা মিষ্টি কমলাভোগ, এটাও বেশ ভালো ছিল, বাট আমার তো সব থেকে মালাই চমচমটা বেশি ভালো লেগেছে। তারপর এখানে আমাদেরকে হাত ধোয়ার জন্য জলও দিয়ে দিয়েছিল, আজমান তো দিয়ে দিয়েছিল। আগে স্টলে তো আইসক্রিম ছিল, তো আইসক্রিম তো খেয়েছি, এর জন্য এইটুকু টাটা।